না না, আমি আর তার কথা ভাববো না। সে যখন আমার কথা ভাবে না, আমি কেন তার কথা ভেবে অস্থির হব? মনকে আমায় কঠিন করতেই হবে। হৃদয়ের সকল দুর্বলতাকে দু হাতে চেপে ধরে বুঝিয়ে বলবো। আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। আপনি? আমি আপন মনে পথ হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এক ঝলক আলো এসে আমার মুখে ঠিকরে পড়লো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, অবাক বিশ্বাস তাকিয়ে দেখলাম, আহ বিউটিফুল, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কি বলছেন কি আপনি? বলা উচিত তাই বলেছি। তাছাড়া আমি সুন্দরের পূজারী, এই সুন্দরের পূজা করার জন্য আমি নাও এই গোলাপ ফুলটা ধরো প্লিজ। না। ঠিকই, তুমি ভুল ভালোবাসো না? আপনার সাহস তো কম নয়, একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে। এলেই পর, কাছে এলেই আপন। আমি যখন তোমার কাছে এসেছি তখন তোমার আপনজন হয়ে গেছি, অতি বড় আপনজন। অর্থাৎ আমি? হ্যাঁ, তুমি পরম নির্ভয়ে দুহাত ছেড়ে ঝাঁপ দিতে পারো, আমাকে ঘিরে তোমার দুবাই হয়ে উঠবে। বাহ বাহ বাহ, চমৎকার। এখনো আমার অন্তরের পরিচয় তুমি পাওনি ডার্লিং। আমাদের কাছে পৃথিবীর কোন পুরুষই দিতে পারবে না। তাই নাকি? তবে কি চালে কোনো ভুল করলাম? কিন্তু আমাকে তো কিস্তিমাত করতেই হবে। তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি তোমাকে ওই চলো না, চলো ওই ওই নির্জন জায়গাটায় গিয়ে বসি, ওখানে দেখবে আমি তোমাকে সব কথা খুলে বলবো। দেখবে আমার বুকে রাশি রাশি ভালোবাসা জমা হয়ে আছে। চলো না, চলো চলো। খবরদার! আর এক পা লাগাবেন না। যান, বেরিয়ে যান বলছি। যদি না যাই পাড়া ছেলেদের ডেকে লেগিয়ে দেবো, তখন আর রাত মাথা নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তুমি ভুল করলে সুন্দরী। এই অমলান চৌধুরী পরিবারে বলা যায় বলে কোনো শব্দই নেই। তোমাকে যা ভালো লেগেছে আমার এই বুকে ধরা দিতেই হবে। আর সেদিন আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে এই সুগন্ধি গোলাপের পাপড়ি একটা একটা করে খবরদার হাসবে না একদম। ওই হাসি আমি একদম সহ্য করতে পারি না। আমি যেমন কাঁদছি তোমাদেরও কাঁদতে হবে। হ্যাঁ, কাঁদতেই হবে। তোমাদের কান্না কেউ রোধ করতে পারবে না। দেখি আমার তুই বেরিয়ে এসেছিস? আসবো না? আমাকে যে সবসময় হাত ছাড়ি দিয়ে ডাকছে গো। কে ডাকছে? তা তো জানি না, প্রতি মুহূর্তে আমার সে হাত ছাড়ি দিয়ে ডাকে। আচ্ছা, তুমি তাকে দেখেছো? আমি তো তোর মতো পাগল নয়। পাগল? আচ্ছা, পাগল কথা অর্থটা কি জানো? না না, তুমি কি করে জানলে? তুমি যদি আমার মতো পাগল হতে তাহলে তুমি বুঝতে পারতে। আপনি ঠিকই বলেছেন, দুঃখী না হলে দুঃখীর মর্ম ব্যথা বোঝা যায় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, অঙ্কটা ঠিক মিলে গেছে। তুমি তুমি কে মা? আমার সাথে তো কেউ এইভাবে কথা বলে না। তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে মা? আমি না না, আমি যাব না। আমার এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ শুনি? আমায় এখন থানায় যেতে হবে। বড়বাবুর কাছে আমার অনেক অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ, মানুষের প্রতি অভিযোগ। আমি দেখতে চাই
অন্যায়ের অবিচার হয় কি না, শত্রু শাস্তি পায় কি না। তোর যে আশা পূর্ণ হবে না রে বুড়ো ভাব, তার আগে তোকে শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি নেব আমি। আমি তোকে চিনে চিনে শয়তান, ওরে নিষ্ঠুর বলবান, ওরে জল্লাদ, চিরদিন তোর এইরকম থাকবে না। আমার মতো আমি তোকে অভিশাপ দিচ্ছি। কি করছেন? ছাড়ুন ওনাকে, ছাড়ুন বলছি। একটা অসহায় মানুষকে এভাবে ছেড়ে দিন, ছেড়ে দিন ওনাকে। যা বেটা বুড়ো ভাব, বেঁচে গেলি। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচতেই চাই, আমার সর্বস্ব গেছে যাক, তবু আমি বেঁচে থাকতে চাই। আমি সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন পাপী তার শাস্তি পাবে, মহাপাপের প্রায়শ্চিত্ত হবে, আর সেই স্বর্গীয় দৃশ্য দেখে মনের আনন্দে আমি তাতেই করে নাচব, তাতেই করে নাচব। চলি ম্যাডাম, আবার আমাদের দেখা হবে, আর সেদিন তোমাকে না থাক, সব সময়েই বুঝবে। গুড বাই। কি একটা অজানা ইঙ্গিতে আমার যত্নে লালন পালন করা শব্দ ভেঙে খান খান হয়ে যাবে। তবে তবে আমার কি হবে? না মল্লিকা, তোমার স্বপ্নে কারিগর তোমার স্বপ্নকে সার্থক করতে নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেবে। আদর্শ, তুমি এসেছো। তোমাকে না দেখতে আমি থাকতে পারি মল্লিকা? আমি সবকিছু ভুলে যেতে পারি, বিশ্বাস করো, কিন্তু তোমার এই সুন্দর মুখখানি আমি যে কিছুতেই ভুলতে পারবো না। শয়নে স্বপনে মিথ্যায় জাগরণে একটা মুখী তো আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে মল্লিকা। সে আমার কারণ নয়, সে শুধু তোমার। বলো বলো আদর্শ, আমারও বলো। তোমার মুখে এই কথা আমি বারবার শুনতে চাই। দেখি, তোমার চোখে জল, তুমি কাঁদছো? না মানে আমি কি হয়েছে তোমার? আজ তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? বলো বলো, তোমার হয়েছে কি? আমার যে ভীষণ ভয় করছে আদর্শ। ভয়? কিসের ভয়? তুমি হয়তো আমাকে বুঝেছি, আজও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো। না, তা নয়। মানে দেখো, আমি তো গরিবের মেয়ে আর তুমি মস্ত বড় ধনীর ছেলে। আমার মল্লিকাকে আমি আবর্জনায় নিক্ষেপ করব, তাই না মল্লিক? না না, তা নয়। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো তা কিন্তু আমি জানি না, কিন্তু একটা কথা জেনে রেখো, এই পৃথিবী পঞ্চভূতের মাটিতে মিশে না যাওয়া পর্যন্ত তুমি আমার জীবন থেকে কোনোদিনই মুছে যাবে না মল্লিকা, কোনোদিনই মুছে যাবে না। কিন্তু ভাবনাগুলো মনের মধ্যে প্রশ্রয় দিয়ে নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে সে কষ্ট আমার বুকেও বেশ বড় করে বাজে গো। আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কোনোদিনও হবে না তো? তার সঙ্গে আরেকটা কথা বলে রাখো, আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমরা কেউ কোনোদিনও বিচলিত হব না। ছোট্ট একটা ভেলায় আমরা ভেসে চলেছি মহাসমুদ্রে। আমাদের ভালোবাসাকে সম্পন্ন করে এই মহাসমুদ্র পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব সেই স্বপ্নপুরীর দেশে, যেখানে অপেক্ষা করে আছে অনাবিল আনন্দ আর রাশি রাশি শান্তি।